আমাদের এবারের কুয়াকাটা ভ্রমণের মূল আকর্ষণ হলো কুয়াকাটা সমুদ্র সৈকত। উল্লেখ করার মতো এর বৈশিষ্ট্যগুলো হলো কুয়াকাটা সমুদ্র সৈকত 18 কিলোমিটার দীর্ঘ এবং 3 কিলোমিটার চওড়া। কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে বঙ্গোপসাগরের উপর সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই দেখা যায়। এটা সমুদ্রের কন্যা নামে পরিচিত। এটি বাংলাদেশের অন্যতম পর্যটন আকর্ষণ, কিন্তু অনিয়ন্ত্রিত পর্যটন এবং অন্যান্য সমস্যার কারণে কুয়াকাটা সমুদ্র সৈকত তার সৌন্দর্য হারাচ্ছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের সবচেয়ে সুন্দর দৃশ্য হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত। কুয়াকাটা সত্যি একটি কুমারী সমুদ্র সৈকত, পরিযায়ী শীতকালীন পাখিদের জন্য একটি অভয়ারণ্য, নারকেল গাছের একটি সিরিজ, নীল উপসাগরের বালুকাময় সৈকত, চোখের জন্য একটি ভোট, বঙ্গোপসাগরের রঙিন পাল নিয়ে চলা নৌকা, মাছ ধরা, সুউচ্চ পাহাড়, ঢেউয়ের সার্ফিং, সবকিছু এখানে প্রতিটি দর্শনার্থী হৃদয় ছুঁয়ে যায়। তবে এবারের ভ্রমণকালীন সময়ে আমাদের চোখে বেশ কিছু সমস্যাও পড়েছে। যেমন একটি সমস্যা হলো মোটরসাইকেল। এই মোটরসাইকেলের যন্ত্রণায় কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীরা রীতিমতো অতিষ্ঠ। টুরিস্ট পুলিশের সদা উপস্থিতি থাকা সত্ত্বেও এই মোটরসাইকেল চালকরা কুয়াকাটা সমুদ্র সৈকতের উপর যাচ্ছেতাইভাবে সবসময় তাদের মোটরসাইকেল নিয়ে চলাফেরা করছেন এবং বিভিন্ন দর্শনার্থীদেরকে থামিয়ে উদ্বুদ্ধ করছেন যাতে এই মোটরসাইকেলগুলো তারা ভাড়া নেয়। যারা ভাড়া নিয়েছেন তো ফেসেছেন, কারণ এটার মধ্যে চলছে আরেকটি চক্র। এই মোটরসাইকেল চালকরা যখন ভাড়া নেওয়ার জন্য বলে তখন বলে প্রতি মাইল 40 টাকা অথবা 50 টাকা, কিন্তু যখন একজন মোটরসাইকেল চালক এটি ভাড়া নেবেন অথবা একজন দর্শনার্থী যখন এটি ভাড়া নেবেন, কিছু দূর চালানোর পরেই কয়েক মাইলের ভাড়া চলে আসে এবং তারপরে মোটরসাইকেল চালকরা তাদের পক্ষ থেকে অতিরিক্ত ভাড়া দাবি করেন অথবা দর্শনার্থীদেরকে প্রতারিত করেন। এছাড়াও আরেকটি সমস্যা হলো জিও ব্যাগ। পুরো সমুদ্র সৈকতে এক অর্থে ভেঙে চুরে গিয়ে এবং জায়গায় জায়গায় অসংখ্য জিও ব্যাগ রাখা হয়েছে, বিশেষ করে জিরো পয়েন্টের একদম শেষ প্রান্তে জিও ব্যাগের বিশাল স্তূপ। এর মূল কারণ সম্ভবত এই কুয়াকাটা সমুদ্র সৈকতটি পানির তোড়ে বিভিন্ন জায়গায় ভেঙে গিয়েছে এবং সেই ভাঙন রোধ করার জন্য এটি জিও ব্যাগগুলো ফেলা হয়েছে সেখানে।